রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার আর রাগ ঢাক না রেখে পুতিনকে সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী পুতিন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামিয়ে যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তাহলে তাকে এর চরম মূল্য দিতে হবে। হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তবে রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানেন। ট্রাম্প বলেন, পুতিনের কাছে আমার নতুন কোনো বার্তা নেই। সে জানে আমি কি অবস্থানে আছি। এখন সে একটা সিদ্ধান্ত নেবে যেটা হয়তো আমাদের খুশি করবে। আর যদি সেটা আমাদের খুশি না করে তাহলে আপনারা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে দেখবেন। ট্রাম্পের এই মন্তব্যের আগেই পুতিন জানিয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মস্কোতে সাক্ষাৎ করতে প্রস্তুত। যুদ্ধবন্ধের সমঝোতার জন্য ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতেই পুতিন এই ইচ্ছা প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত এক বিশাল সামরিক প্রদর্শনীর আয়োজনে অংশ নিয়ে পুতিন বলেন, ট্রাম্প আমাকে নতুন একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। জেলেনস্কি চাইলে মস্কো আসতে পারেন বলে আমি তাকে জানিয়েছি। যদিও তিনি প্রশ্ন তোলেন এই বৈঠকের আসলে কোনো দরকার আছে কি, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। পুতিন আরও বলেন, যদি সমঝোতা সম্ভব না হয় তাহলে রাশিয়া সামরিকভাবে তার লক্ষ্য অর্জন করবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, ৭টি দেশ ইতোমধ্যে পুতিন জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং জেলেনস্কি যে কোনো সময় সেই বৈঠকে রাজি। তবে তিনি অভিযোগ করেন পুতিন ইচ্ছা করে এমন প্রস্তাব দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয়। রাশিয়াকে শান্তি আলোচনায় সিরিয়াস হতে বাধ্য করতে হলে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। ট্রাম্প নিজেও বলেছেন যুদ্ধবন্ধে তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের কথা ভাবছেন। ৩ বছর ধরে চলমান এই সংঘাত বন্ধে এটাই তার প্রধান উদ্যোগ। তবে মস্কো ও কিয়েভের মধ্যে এখনো কোনো শান্তি চুক্তির ভিত্তি দেখা যাচ্ছে না। রাশিয়া বলেছে তারা যেসব অঞ্চল দখল করেছে সেগুলো চুক্তির অংশ হতে হবে। অন্যদিকে ইউক্রেন স্পষ্টভাবে জানিয়েছে কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। মস্কো থেকে আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারির বিশ্লেষণ অনুযায়ী পুতিন মনে করেন ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বোঝে এবং রাশিয়া আলোচনায় রাজি। তবে ইউক্রেনের দাবি মানতে বা নিরাপত্তা ছাড় দিতে তারা রাজি নয়। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ইতিবাচক সংকেত পাচ্ছি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে, এটা গুরুত্বপূর্ণ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আদৌ বাধ্য করতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষকরা এখনও নিশ্চিত না। কেননা পুতিন এর আগে আলাস্কার শান্তি বৈঠকের পরেও ইউক্রেনে হামলা চালিয়েছিলেন। এবার দেখা যাক ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হয় কিনা।